যে অপ্রতিযোগিতা এই প্রতিযোগিতা বন্ধ করতে সারা দেশে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন নিরাপদ সড়কচাইয়ের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আজ দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়কচাই নিশ্চা সাভার উপজেলা শাখার আয়োজনে সুধী ও শিক্ষার্থী সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা বলেন। নিরাপদ সড়কচাইয়ের চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এ সময় আরো বলেন, অত্যন্ত দক্ষ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হলে দেশে এসব অপরাধমূলক ঘটনা ঘটাতে পারত না দুষ্কৃতিকারীরা। দেশের এই অবস্থায় ওনার নিজ থেকে পদত্যাগ করা উচিত। তাই প্রধান উপদেষ্টার উচিত ওনাকে এই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া। এ সময় তিনি আরো বলেন, সারা দেশে নিরাপদ সড়ক গড়ে তুলতে হবে, চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে হবে যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়কচাইয়ের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জহিরুল ইসলাম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির, সাভার উপজেলা নিরাপদ সড়কচাই নিশ্চার সভাপতি ইসমাইল হোসেন, ধামরাই উপজেলার সভাপতি এম নাহিদ মিয়া সহ আরো অনেকেই। আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি আসলে ব্যর্থ। কারণ হলো গিয়ে যে একজন প্রকৃত অর্থে যদি সেরকম সড়ক আইন শৃঙ্খলা রক্ষার জন্য উপদেষ্টা যদি সেরকম হতো তাহলে কিন্তু এগুলো কিন্তু হতো না। কারণ আজকে 6 মাস পেরিয়ে যাচ্ছে, তো সেই জায়গায় উনি কিন্তু ওনার কোনো দক্ষতা কিন্তু দেখাতে পারে নাই। তো এবং তারপরেও কিন্তু উনি কিন্তু এটা ছেড়েও দিচ্ছেন না এবং প্রধান উপদেষ্টা ওনাকে বলছেন না ছেড়ে দেওয়ার জন্য। আমি মনে করি প্রথমেই যেটা মনে করি যে উনি আসলে ওনার দক্ষতা দেখাতে যেহেতু পারছেন না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এমন ভাবে চরমে গিয়েছে, তো সেই জায়গা থেকে উত্তরণ করতে গেলে এখানে একজন শক্ত সামর্থ্য এবং সেরকম একজন মানুষকে কিন্তু উপদেষ্টা হিসাবে কিন্তু আনা দরকার। কারণ হলো যে সারা দেশে কিন্তু শুধু সেটা না, আপনারা চিন্তা করে দেখেন যে কক্সবাজারে মানে আমাদের যে বিমান বাহিনীর সেইখানে পর্যন্ত হামলা হয়। তো এটা তো খুব মানে একটা খারাপ অবস্থা। তো সেই জায়গায় এটি যদিও মনে করেন যে ফ্যাসিস্ট সরকারের চলে যাওয়ার যে ফ্যাসিস্ট সরকার তাদের দোসররাও এই কাজগুলো করছে, পাশাপাশি যে অন্যান্য যে সন্ত্রাসীরা যারা আছে তারাও কিন্তু সুযোগ বুঝে কিন্তু এইগুলো কাজগুলো করে যাচ্ছে। তো সেই জায়গায় যদি আপনার এই এই এইরকম যদি মানে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি থাকে তাহলে কিন্তু উনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।